ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনার সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো চিত্রনায়ক জসিমের ছেলে রাতুল, সঙ্গীত শিল্পী, একজন বড় সঙ্গীত শিল্পী। তিনি আজকে মারা গেছেন। আমরা সেই সঙ্গীত শিল্পীকে কোথায় দাফন করা হবে, তিনি কিভাবে মারা গেলেন, এই সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি তাহলে। মারা গেলেন চিত্রনায়ক জসিমের ছেলে রাতুল। শনিবার 27শে জুলাই বিকাল 3:30 দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শিল্পীর পরিবার থেকে গণমাধ্যমকে জানানো যায় যে বাবা জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন ছেলে রাতুল। এদিকে উত্তরা 7 নম্বর সেক্টরে পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। শুধু গায়ক হিসাবে নয়, একে রাতুল ছিলেন একজন অসাধারণ প্রযোজকও বটে। শ্রোতাদের মধ্যে ওট ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। 2014 সালের ব্যান্ডটির প্রথম অ্যালবাম 1 ও 2017 সালে দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশিত হয়েছে। 2021 সালে প্রকাশিত হয়েছে EP 18। বাবা জসিমের কবরে সমাহিত হবেন ছেলে রাতুল। মাত্র 48 বছর বয়সে 1998 সালের 8 অক্টোবর মারা গেছেন জসিম। মৃত্যুর 2 যুগ পরে ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছিল খলনায়ক ও নায়ক বনে যাওয়া জসিমের। এদিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার কিচেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে। তিনি ওন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ভক্তদের ধারণা, বাবা জসিমের মতোই ছেলের অকাল মৃত্যু। কি হয়েছিল রাতুলের? চিত্রনায়ক জসিমের 3 ছেলে, একে রাহুল, একে রাতুল এবং একে সামি। তারা কাজ করছেন সঙ্গীত জগতে। 3 জনে যুক্ত ছিলেন ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল টেনডেক ব্যান্ডের গিটারিস্ট ও পারাহ ব্যান্ডের ড্রামার। রাতুল ও সামি ওন ব্যান্ডের সঙ্গে, সামি ড্রামার আর রাতুল ওয়েন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। এদিকে প্রয়াত বাবা ও ভাইয়ের ছবি পোস্ট করে জসিমের আরেক ছেলে বলেন, একসঙ্গে থেকো। অকালেই মারা গেলেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে এবং রক ব্যান্ড ওয়েন্ড এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ কৌশলী একে রাতুল। রোববার 27শে জুলাই বিকাল 5টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওট ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকালে 5টার দিকে মারা গেছেন তিনি, প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে। আজ বাদ মাগরিব উত্তরার 7 নম্বর সেক্টর পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। শিল্পীর পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল সকালে বনানীতে বাবা জসিমের কবরে দাফন হবে রাতুলকে। আজ বাদ মাগরিব উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। শিল্পী পারিবারিক সূত্রগুলো জানিয়েছেন, আগামীকাল সকালে বনানীতে বাবা জসিমের কবরে দাফন করা হবে রাতুলকে। প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান একে রাতুলের দাফন সম্পূর্ণ হয়েছে। সোমবার 28শে জুলাই রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জসিম পুত্র রাতুল। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রনি রহমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নায়ক জসিমের 3 ছেলে, একজন একে রাতুল ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন। তার 2 ভাই একে রাহুল ও একে সামি সোমবার সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী কয়েকটি পোস্ট করেছেন তারা। রাতুলের ছোট ভাই একে সামি ফেসবুকে লিখেছেন, আমি মাত্রই আমার ভাইটাকে সমাহিত করে এলাম।
আরেকটি পোস্টে সনি রহমান লিখেছেন, বাবার কবরে সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেবের ছেলে রাতুলের দ্বিতীয় জানাজা সকাল 8টায় বনানী কবরস্থানে সম্পূর্ণ হয় এবং জসিম সাহেবের কবরেই তাকে সমাহিত করা হয়। আমি দুজনের আত্মার মাগফিরাত কামনা করি। এদিন বড় ভাই AK রাহুল দুটি পোস্ট দিয়েছেন রাতুলকে নিয়ে। এর মধ্যে প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বাবা জসিমের কোলে ছোট্ট শিশু রাতুল, হাসি মুখে দাঁড়িয়ে নায়ক জসিম। ক্যাপশনে 2 শব্দে রাহুল লিখলেন, একসঙ্গে থেকো। ভাইকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করলেন রাহুল, যেখানে প্রয়াত রাতুলের বুকে হাত দেখা গেছে তাকে। সেই ছবির পোস্ট করে রাতুল লিখেছেন, আমার ভাইয়ের বুকে আমার হাত। আমরা এখন চিত্রনায়ক জসিমের ছেলে রাতুলের মুখে কিছু কথা শুনবো। তিনি মিডিয়াতে কিছু কথা মা সম্পর্কে বলেছিলেন। চলুন ভিউয়ার্স আমরা শুনি তিনি কি বলেন। তোমার মায়ের কথাটা বলো। আম্মুর কথা যদি আপু বলতে হয়, শি ইজ লাইক আমাদের 3 ভাইয়ের সুপার হিরো যদি বলতে বলে, কারণ ওই টাইমে 3টা ছেলেকে বড় করা হ্যাঁ 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 বিশাল হিউজ প্রেসার। মানে আমি অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বাদই দিলাম, সে যে আমাদের 3 জনকে যেভাবে বড় করলেন, যেভাবে মানুষ করেছেন, এটা আসলে মানে উই হ্যাভ দ্য বেস্ট গুড মাদার বলতেই হবে, বেস্ট। এন্ড অবভিয়াসলি she had to sacrifice a lot. এরপর কিন্তু সে মুভিজ করে নাই, না আর করেনি। হ্যাঁ, so probably she was not comfortable anymore আমার বাবা মারা যাওয়ার পরে। বাট এত স্যাক্রিফাইসেস, আমাদের খুশি রাখা, কোনোদিনও না আমাদের কোনো কিছুতে বাধা দেয় নাই, বা কোনো সময় মনে হয় না যে আমাদের কোনো কিছু কম আছে। যখন যেটা বলছি, যেটা আমরা সব সময় সেটাই সামনে এনে দিয়েছে, বুঝায় করছে। এরকম না যে আম্মু টাকা দাও টাকা দিয়ে দিছে, ইট ওয়াজ নেভার লাইক দ্যাট। এটা আমি প্যারেন্টিং এর কথা কেন বলতেছি, উনি সব সময় বলে একটা ভালো রেজাল্ট করো তাইলে তোমাদের দিব, ঠিকই দিবে। সো এই জিনিসগুলো যে শিখছি, এখন যেহেতু নিজে একটু কামাই করি এখন বুঝি, এখন যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি থাকি আমি এখন বুঝি যে এটা কেন করছে। না হলে আমরা হয়তো খুব স্পয়েলড কিডস থাকতাম হয়তো। সো আই এম ভেরি হ্যাপি উইথ হাউ সে আমাদের রেস করছে। হ্যাঁ, মানে বাবা ছাড়া একটা মায়ের কিন্তু অনেক কষ্ট একটা সন্তানকে লালন করা। হ্যাঁ, সেটা সেই মাই জানে যে কতটা কষ্ট। সো আমরা খুবই প্রাউড। এন্ড অবভিয়াসলি সবার কাছে যেটা শুনতাম যে আম্মু যখন অ্যাক্টিং করতেন ওই টাইমে সবাই বলতো সে খুব বিউটিফুল ছিল। অনেক আমি এটা বলতাম, আমি এখন এটা বলতাম, উনি অনেক সুন্দর ছিলেন। হ্যাঁ, মানে মানে ওনাকে নায়িকা যে নায়িকাই ওরকমই। হ্যাঁ, এখনো উনি সুন্দর, রাইট, এখনো উনি অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে বলতো ওনার ড্যান্স মানে সবকিছু অন্যরকম, সবকিছু অন্যরকম ছিল। হ্যাঁ, মানে বাংলাদেশি মানে এটা ওরকমটা মনে হতো না। হ্যাঁ, মনে হচ্ছে বাইরের দেশের কোনো মানে নায়িকা এরকম মনে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে ইউ ফিল স্পেশাল আসলে যখন আমার ফ্রেন্ডরা বাসায় আসে এন্ড যখন দেখে আমার মা বাবার একটা পিকচার ফ্রেম করা আর এটা একটা কোনো মুভির। এটা না মানে আমরা সবসময় বলিউড বা হলিউড দেখে এগুলো চিন্তা করি না যে এই লাইফটা কেমন হইতো। সো এটা তো আমাদের মজা লাগে যখন ফ্রেন্ডসরা এসে অবাক হয় যে আচ্ছা তোর বাবা মা মুভি স্ক্রিনের। হ্যাঁ, সো এগুলো খুবই এক্সাইটিং, আসলে এক্সাইটিং, খুব মজা লাগে। তোমার নানুও তো মানে বাংলাদেশের প্রথম সিনেমার প্রথম মেয়ে নায়িকা হয়ে আসছিলেন পূর্ণিমা সেনগুপ্ত। তো তোমার নানুকে নিয়ে কোনো কি তোমার মানে কোনো স্মৃতি আছে কি? আসলে আমার ওইভাবে মেমোরি নাই, বিকজ আমি যতদূর জানি যে উনি মারা যান আমার বয়স যখন মানে আমি জাস্ট জন্ম হওয়ার পর। আমি যতটুকু জানি, বাট আমি যতটুকু মেমোরিতে আমি বলতে শেয়ার করতে পারি, আমার বড় ভাই থেকে কিছু স্টোরি শুনছি যে উনাকে এরকম আদর করতো যে মনে করেন আমার খালামণির বাসায় যাবে, চাচার বাসায় যাবে, এক এক বাসায় এক একটা সাইকেল রেডি করে রাখতো, জানি মানে আমার বড় ভাই যে সাইকেল চালাইতে পারে, মানে এতটা আদর করতো। মাত্র 48 বছর বয়সে 1998 সালে 8 অক্টোবর মারা গেছেন জসিম। মৃত্যুর 2 যুগ পর ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসিমের। জসিমের 3 ছেলে, AK রাহুল, AK রাতুল এবং AK সামি। বাবার পথ ধরে অভিনয়ের নাম লেখাননি তারা, কাজ করেছেন সঙ্গীত জগতে 3 জনের যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল টেনরেক ব্যান্ডের গিটারিস্ট ও পারাহো ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামি যুক্ত আছেন ওড ব্যান্ডের সঙ্গে। রাতুল ওডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামি ড্রামার। আজ চলে গেলেন রাতুল। অল্প বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী AK রাতুল। তিনি প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে।
তো ভিউয়ার্স, পরিশেষে আমরা রাতুলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে পরপারে বাবার সঙ্গে একই সাথে ভালো রাখে। ভিউয়ার্স, তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপই বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপই বিনোদন থেকে এখানেই বিদায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।